চাটনিও যে এতটা হেলদি হতে পারে এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না। তো এখানে আমি একটা শর্টকাটে চাটনি বানিয়েছি, আর যেটা কিন্তু ভীষণ পরিমাণে হেলদি প্লাস টেস্টি। আর এখানে কয়েক রকমের ইনগ্রেডিয়েন্ট নিয়েছি, যেগুলো হলো রোস্টেড চীনা বাদাম, সাদা তিল, আর এখানে 3 রকমের সিড আছে, যেগুলো হলো পামকিন, সানফ্লাওয়ার আর ওয়াটারমেলন সিড। তো এগুলো সব কিছুই কিন্তু রোস্টেড করা ছিল আগে থেকে। আর তারপর আরেকটা বাটির মধ্যে এখানে 1 চামচ করে সর্ষে, জিরে, ছোলার ডাল আর কিছুটা শুকনো লঙ্কা, তারপর আরেকটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়েছিলাম যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছিলাম কিছুটা ধনিয়া পাতা। তো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, দিয়ে সমস্ত ফোড়নগুলো অ্যাড করে দিয়েছি। আর তারপর এখানে প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা টমেটো অ্যাড করে দিয়েছি। আর জাস্ট 10-15 সেকেন্ড একটু হালকা ফ্রাই করার পর এখানে সমস্ত সিডগুলো অ্যাড করে দিয়েছি। যেহেতু এগুলো আগে থেকে একটু রোস্টেড করা ছিল, তাই খুব একটা কিন্তু ভাজবো না। আর এই যে মশলাটা, এটা একেবারেই ভাজার দরকার নেই। তো এরকম অবস্থাতেই কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই রকম কিন্তু চাটনি আমি প্রায় দিনই বানাই, তবে সমস্ত কিছুটা কিন্তু সেম কখনোই থাকে না। মানে যেটা যখন হাতের কাছে অ্যাভেলেবেল পাই সেটা দিয়েই মোটামুটি চেষ্টা করি। আর দারুণ কিন্তু টেস্ট হয়। অনেক সময় এখানে কিন্তু পুদিনা পাতা অ্যাড করি, তবে যেহেতু এটা আমার বাড়িতে আজকে ছিল না তাই দিতে পারিনি। আর তারপর এই মশলাটার মধ্যে সমস্ত কিছু অর্থাৎ লবণ, তেঁতুলের পাল্প, ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা, ধোসা, ইডলি বা আরও অনেক রকমের জিনিসের সাথে খাওয়া যায়। এরকম স্বাস্থ্যকর সুস্বাদু চাটনিও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। আজকের মতো টাটা।